উঁচুতে মন্দির, অনেক এখানে আসলাম না, মনটা সত্যি শান্তি। এই যে কত উঁচুতে দেখো মন্দিরটা। আমরা নাম গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পুরীতে তৃতীয় দিন। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে সূর্য উদয় দেখতে। তো এর আগেও আমি কিন্তু আসছিলাম, তখন কিন্তু আমি দেখতে পারিনি। তো এবার সকালবেলা সবাই ছাদে গেছিলাম, কিন্তু ছাদ থেকে না একদম অন্ধকার, তখনও মানে অনেক সকালে গেছিলাম, ছাদে পৌঁছে গেছিলাম 5টার সময়। তো যাই হোক, আমরা ওইখানকার একজন বলেছে 6টার দিকে দেখা যায়। তো দেখো দোকানপাটগুলো সব এখন বন্ধ আছে। এই দেখো প্লাস্টিক দিয়ে মুড়ে মুড়ে রাখছে, এটা হচ্ছে বিচের পরে যে দোকানগুলো থাকে ওই দোকানগুলো। তো আমরা এখানে বসে আছি, এই দেখো সূর্য মামা উঠছে আস্তে আস্তে, আর দেখতে কত সুন্দর লাগছে। এখানে মোবাইলে তো তোমরা দেখতেছো, আর আমি তো সামনে থেকে দেখছি, দারুণ লাগছে, দারুণ। মানে এই প্রথম আর কি, পাহাড় থেকে যেরকম সূর্য ওঠা দেখা খুবই সুন্দর লাগে, এরকম সমুদ্রের ধার থেকেও তো সূর্য ওঠা অনেক সুন্দর লাগে দেখতে। তোমরা নিশ্চয়ই দেখেছো, কেউ কেউ গেছো। তো আমি এই ফার্স্ট হচ্ছে সূর্যোদয় দেখলাম, আর এত ভালো লাগছিল না সকালবেলাটা, মানে হালকা হালকা ঠান্ডা, আর সমুদ্রের ধারে একটু হালকা হালকা হাওয়া। তা আমরা এখানে একটা মানে রকের মতন আছে, তো সমুদ্র ধারে জানো পুরীতে গেলে সবাই, তো ওইখানেই বসে ছিলাম আমি দেখার জন্য, তার আমি ভিডিওটা করলাম। এই দেখো আমরা এখন চলে গেছি, আজকে আমরা যাওয়ার প্রোগ্রাম ছিল নীলমাধব। তো আমরা নীলমাধবে পৌঁছে গেছি, তা গাড়িতে লাগছে অনেক টাইম, তার জন্য অত সকালে আমরা বের হয়েছিলাম। দেখো নীলমাধব মন্দির, এখানে সবাই সচরাচর যায় না। তো আমার রায়ের মা বলছিল যে যদি যাও তো নীলমাধব দেখে আসো, দর্শন করে আসো। দেখো মন্দিরটা কত সুন্দর, এটা হচ্ছে পাহাড়ের উপরে মন্দিরটা। পাহাড় মানে কি, টিলা পাহাড়গুলো হয় না, ওই টিলা পাহাড়। কিন্তু এখানে এসে না আমাদের মন খুব শান্তি হয়েছে, জানো তো। এখানে নীলমাধবের যে মানে জন্ম কি করে হলো, জগন্নাথের জন্মটা মানে সৃষ্টিটা কি করে হলো, ইতিহাস সব আমরা এখানে শুনছি এই পুরোহিতের কাছে। পুরোহিত যে গল্পটা বলছে, এই গল্পটা এখানে যদি আমি অ্যাড করতাম তাহলে বিশাল বড় ভিডিও হতো, যেটা তোমাদের ভালো লাগতো না। তো ওই গল্পটা আমি আলাদা করে শেয়ার করবো, সেটা তোমরা শুনবা, আর শুনে তোমরা বুঝবা। এ পুরোটাই মানে যা ঘটনা ঘটেছিল সবটাই আমাদেরকে গল্প বলছে বসে। আমরা সব চারিদিক দিয়ে বসেছিলাম, এই গল্প বলতেছিল। এখানে দেখো সাধু সন্ন্যাসীরাও আছে, তো খুবই সুন্দর জায়গা। আর এখানে এই দেখো এদিক দিয়েও নামা যায়, উত্তর দুয়ার, পশ্চিম দুয়ার, পূর্ব দুয়ার, দক্ষিণ দুয়ার, সব দিকেই দুয়ার আছে। তো আমরা এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা নীলমাধবের ফটো আমি প্রথম দিকেই দিয়ে দিছি, তোমরা দর্শন করে নিও। এখানে গিয়ে আমরা জগন্নাথকে একদম সবাই মানে ছুঁয়ে নমস্কার করে, জড়িয়ে জড়িয়ে ধরে নমস্কার করছি। তার জন্য আমাদের মনটা খুবই ভালো। কিন্তু পুরীতে তো আমরা জগন্নাথ ছোঁয়া তো দূর, আমরা কাছেই যেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হয়, যাতে ভগবানকে আমরা তো ওইভাবে তো সবাই ধরাটা ঠিক না। তো আমরা সবাই ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নই ছিলাম, তো আমরা জগন্নাথকে ধরতে পারছি, জড়ায় জড়ায় ধরছি, নমস্কারও করছি। এই দেখো আমরা সবাই এখানে সবাই প্রসাদও নেয়। তো আমরা যে যে মন্দিরে গেছি সব জায়গায় প্রসাদ নেওয়া হয়েছে। এই দেখো কত সুন্দর, যে এত ভালো লাগছে না আমার মন্দিরটা। আর এর কাছে গল্পটা শুনে এর কাছে আরও ভালো লাগছে। এই যে পুরোহিত আমাদের গল্পটা বলছে। এই দেখো নীলমাধবের মন্দির, আর নীলমাধব সবাই যায় না। তা উনি বলল যে নীলমাধব হচ্ছে সবাই আসতে পারে না, যেহেতু এত দূর 120 কিলোমিটার, মানে যেতে আসতে 240 কিলোমিটার, কম দূর, অনেক দূর। আমরা বসতে বসতে গাড়িতে বোরিং হয়ে গেছিলাম, কিন্তু ভগবানকে দেখে আমাদের সব শরীরের থাকান বোরিং সব চলে গেছে, ভগবানকে দর্শন করতে পেরে। তো উনি আমাদেরকে একটু প্রসাদ দিয়ে দিছে। এখানে অতটা ভিড়ও ছিল না। এখানে দেখো প্রদীপ, সবাই প্রদীপ জ্বালছে। আর এই আমাদের রাস্তা দেখায় দিচ্ছে, যে নদীটা আছে এখানে, মানে এটা খুব পবিত্র নদী, এই নদীতে যাওয়ার রাস্তা। এইখান দিয়েই যার গল্প বলছে সে হচ্ছে এই রাস্তা, এইখান দিয়ে আসতো, এসে এই নীলমাধবকে পূজা দিত। নীলমাধব তো নিজে নিজেই সৃষ্টি হয়েছে, মানে আবির্ভাব হয়েছে, মানে তাকে কোনো করে বানানো হয় নাই, সে নিজে নিজে এখানে আবির্ভাব হয়েছে। তো সেই থেকে এখানে মন্দির। তো মন্দির এই যে কিভাবে কি হলো, আসল তো দর্শন এখানে, আসল দর্শন কিন্তু এখানে জগন্নাথের যে মানে জগন্নাথ যে আমাদের এখানে যে পুরীতে যে আসলো, কিভাবে আসলো, বা জগন্নাথ কিভাবে হলো, তো সেই জগন্নাথের কেন হাত নাই, অধুরা কেন হাত, সেই সব গল্পই আমরা এর থেকে কিন্তু শুনেছি। আর এরা তো সবই জানে। তো আমি একটা বই খুঁজতেছিলাম,
যাতে এই গল্পগুলো পড়তে পারি। ওই দেখো নিচে রাস্তা দেখছো কত দূর, নিচে একটা নদী, এই নদী থেকে স্নান করে, এটা খুব মানে পবিত্র নদী। এই দেখো রাস্তাটা কেমন, রাত হলে মানুষ এই দরজাটা মনে হয় আটকে দেওয়া হয়। দর্শন হয়ে গেল। ভগবান তো চেয়েছে, ভগবান তো খুশি মনে চায়। আরে ভগবান চায় নাকি, ওগুলো মানুষ ওই যে পুরোহিতরা এরকম করে, ভগবান কিছুই নেয় না, ভগবান তো দেয় সবাইকে। বলে দিচ্ছি আস্তে 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 স্লিপ হলে পরে একদম নিচে চলে যাবেন, আস্তে আস্তে। এগুলো ধরে ধরে নাম না, আমরা এখন বেরোচ্ছি নীলমাধব মন্দির থেকে। নীলমাধবে আসছিলাম, এটা আমাদের ভাগ্য। আমাকে রায়ের মা বলে দিয়েছিল নীলমাধবে আসতে, তো এখানে আসতে পারলাম, এটাই আমাদের ভাগ্য যে এখানে আসতে পারলাম। খুব ভালো লাগলো এসে, মানে মন শান্তি। এখানে আসলাম না, মনটা সত্যি শান্তি। এই যে কত উঁচুতে দেখো মন্দিরটা, আমরা নামছি এখন অনেকটাই নিচু। মন্দির অনেক উঁচুতে, এটার গল্পও শুনলাম, ইতিহাস শুনলাম। তোমরা শুনবা, তোমাদেরকে শোনাবো, ভিডিও করে আনছি, তোমাদেরকে শোনাবো। এটা না পুরো পাহাড়ের উপরে মন্দিরটা। ওই যে সবাই আসতেছে, আমার পিছনে আছে সবাই, অনেক উঁচুতে মন্দির। এই যে বলছে ডান দিক দিয়ে রাস্তা নাই, যে এইটা মনে হয়। হ্যাঁ এইটাই। হ্যাঁ হ্যাঁ করতেছি। জলটা শুভ না, এই জলটা তো আসল, এখানে তো স্নান করতো। সবাই মিলে দিলাম আমরা। কত হয়েছে? 500-600 টাকা হয়েছে। কত করে দিয়েছিস? আমি তো 100 টাকা দিছি। আমি 100 দিয়েছি। আমি 100 দিয়েছি। তো 800 হয়ে গেছে। 800 হয়নি, 700 কত টাকা হচ্ছে? পিঙ্কি কত দিয়েছে জানো না? 100 টাকা দিয়েছে মানে পিঙ্কি। হ্যাঁ বাবু বলো। এই দেখো ঘাট, এটা হচ্ছে ঘাট। এখানেই স্নান করতো। প্রচন্ড গরম, খালি পায়ে পারানো যাচ্ছে না, বালির গরম, দারুণ গরম। বাবারে বাবা, পা পুড়ে যাচ্ছে। মা গো, পা গেল। কি গরম, কি গরম। আরে বাবা, উঁচুতে মন্দির, অনেক উঁচুতে মন্দির। নীলমাধবের মন্দির, নীলমাধব। এখানে আছে নীলমাধব, পুরীর জগন্নাথ, আর এখানে হচ্ছে নীলমাধব।